এসআইআর সংক্রান্ত কাজের চাপে বিএলও মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। 50 নমিতা হাসদা তার মৃত্যু এবং তার পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে এসআইআর সংক্রান্ত কাজের চাপেই ব্রেন স্ট্রোক এবং তারপর তার মৃত্যু হয়। আর সেই মেবারের নমিতা হাসদার মৃত্যুতে এবার পরিবারকে ক্ষতিপূরণের দাবি বিএলও এবং ভোটকর্মী ঐক্য মঞ্চের। আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, বিএলও ঐক্যমঞ্চের তারা দাবি যেভাবে নমিতা হাসদার মৃত্যু হয়েছে সেক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণের দাবি করছে তারা নির্বাচন কমিশনের কাছে, এবং তার পরিবারের তাদের কোনো একজনকে চাকরি দেওয়ার কথাও তারা বলছেন, এই দাবি তারা জানাচ্ছেন। এবং তাদের বক্তব্য যে অনেক বিএলওই কিন্তু অনেক মানসিক চাপের মধ্যে দিয়ে এই কাজ করছেন এবং সে কারণেই কিন্তু তাদের এই মৃত্যু বলে মনে করছেন, এবং সে কারণে কিন্তু নির্বাচন কমিশনের কাছে তারা যে ক্ষতিপূরণ দাবি করেছে সেটা কিন্তু 50 লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি এবং একজনকে সরকারি চাকরি। সেক্ষেত্রে অবশ্যই এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো কিছু এর প্রতি উত্তর মেলেনি। তবে বিএলও ঐক্যমঞ্চ আগে থেকেই বলে আসছে যে যেভাবে বিএলওদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএলওর ওপরে বিএলএ মানে মূলত তাদের চাপ রয়েছে। এক্ষেত্রে একের পর এক তারা কিন্তু অভিযোগ জানাচ্ছে নির্বাচন কমিশনে। তবে এখনো পর্যন্ত কমিশন কি সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত তার উত্তর মেলেনি। ধন্যবাদ রুমা। এসআইআর এর চাপে বিএলও মৃত্যুর অভিযোগ ঘিরে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে। এসআইআর এর চাপে ব্রেন স্ট্রোকে বিএলওর মৃত্যু হয়েছে এমনই অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। আর এখানেই শুভেন্দু অধিকারী তিনি আক্রমণ চালিয়েছেন, তৃণমূলকে নিশানা করেছেন। তিনি বলছেন কোনো বিএলওকে বিজেপির কেউ চাপ দিতে পারে না, সুযোগও নেই। এমনিতেই পুলিশ মিথ্যে মামলা দেয়, চাপ দিলে তুলে নিয়ে জেলে ঢোকাবে। যদি কেউ চাপ দেয় তা তৃণমূলই দিয়েছে। কোনো বিএলওকে বিজেপির কেউ প্রেসার দেওয়ার সুযোগও নেই, বিজেপির লোকেদের সে মানসিকতাও নেই, আমরা করি না এগুলো, আর আমাদের সুযোগও নেই। কারণ প্রশাসন, সরকার, পুলিশকে যারা আইন মানে বা যারা বিরোধী দলে থাকে তারা জানে যে পুলিশ এমনিতেই মিথ্যা মামলা দেয়, আর যদি সত্যিকারে কাউকে ধমকায় সে তো পুলিশ তাকে মামলা করবে, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জেলে আটকাবে। যদি কাউকে চাপ দিয়ে থাকে তৃণমূলই চাপ দিয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, শুভেন্দু অধিকারী আপনি শুনলেন যে কি অভিযোগ করছেন, যে কোনো বিএলওকে বিজেপির কেউ চাপ দিতে পারে না, যদি কেউ চাপ দেয় তৃণমূল কংগ্রেসে দিয়েছে। আপনি এবিপি আনন্দ খুব দায়িত্বশীল চ্যানেল, তারা এর মধ্যে দেখিয়েছে, তারা দায়িত্ব নিয়েই দেখিয়েছে নিশ্চয়ই। বোধহয় 2 সপ্তাহ আগেও শুভেন্দু অধিকারী বলছেন যে বিএলওদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, বিএলওদের অ্যারেস্ট করতে হবে, জেলে ভরতে হবে। এটা আপনারা দেখিয়েছেন। যদি সত্যি হয় তাহলে শুভেন্দু অধিকারী বলছেন বিজেপির কেউ কোনো ভয় দেখায়নি। শুভেন্দু অধিকারী গত 2 মাস ধরে ভয় দেখিয়ে আসছেন বিএলওদের যে তাদের চাকরি যাবে, তাদের এফআইআর হবে, তাদের গ্রেপ্তার করতে হবে। ভাবুন তো, যারা কাজ করছে সকাল থেকে রাত পর্যন্ত তারা কোন স্ট্রেসে আছে। আর সবাই জানে শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনকে যদি কিছু বলে তাহলে জাতীয় নির্বাচন কমিশন এবং অমিত শাহ শুভেন্দু অধিকারীর কথা শুনে কাজ করবে। তাহলে বিএলওরা ভয় পাবে না? সাধারণ একজন গ্রামের লোক বিএলও হয়েছে, বা আধা শহর মফস্বলের লোক সরকারি কাজ করে কিংবা মাস্টারি করে, সে যদি বারবার শোনে এই শুভেন্দু অধিকারীর এই ভয় দেখানো হুমকি, তাতে ভয় পাবে না? তার মধ্যে 100 জনের মধ্যে একজন হয়তো সেই স্ট্রেস বা টেনশন সহ্য করতে না পেরে তার মৃত্যুবরণ হতে পারে। এই সমস্ত মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকে জাতীয় নির্বাচন কমিশন ছাড়া, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। প্রত্যেকদিন হুমকি দিচ্ছেন সাধারণ মানুষকে যে লাথি মেরে বার করে দেওয়া হবে, ওই পারে পাঠিয়ে দেওয়া হবে, আর বিএলওদের বলছেন এফআইআর হবে এবং গ্রেপ্তার হবে। ধন্যবাদ জয়প্রকাশ দা। এসআইআর এর চাপে বিএলও মৃত্যুর অভিযোগ এবার তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। আজ নন্দীগ্রামে এই শহীদ দিবসের মঞ্চে তিনি এই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তিনি বলছেন যে কোনো বিএলওকে বিজেপির কেউ চাপ দিতে পারে না, সেই সুযোগও নেই। যদি কেউ চাপ দিয়ে থাকে তা তৃণমূল কংগ্রেস। আর এসআইআর প্রক্রিয়া শুরুর আগে থেকেই লাগাতার হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হয়েছে এই বিএলওদের। তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকেও। শোনাবো।
আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। নির্বাচন কমিশনের কথা না শুনলে বিএলওদের অবস্থা হবে বিহারের বিএলওদের ওপর, এরকমই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। একই সঙ্গে সুকান্ত মজুমদার তিনি বিএলওদের উদ্দেশ্যে চাকরি হারানোর হুমকি হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন। বিএলওরা কোনো পার্টি কোনো দাদা দিদির কথা শুনবেন না, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। বিডিও এসডিওরা জেলে যাবে, কেউ যদি চাকরি তৃণমূলের জন্য চাকরি থেকে শহীদ হতে চায় ভালো কথা, আর নির্বাচন কমিশন কাউকে সাসপেন্ড করেছে তো রাজ্য সরকার কিছু করতে হবে।